করছিলেন রাশিদ? ও আপনি কই আপনার গর্ধ বন্ধুগুলো কোথায়? আজকে কি করবেন? দেখেন আপনি তো মরেই যাবেন, তাই না? প্রত্যেকদিন আপনি মরার ট্রাই করেন, প্রত্যেকদিন ফেল করেন। প্রত্যেকদিন আপনি কোনো না কোনো মেয়ের প্রেমে পড়েন, সেখানেও ফেল করেন। তারপর আপনারা একটা জিনিস থামতেছে না। চুপ মানুষ, আমি না আপনাকে এক কাজ করেন, ব্রিজটা দেখতেছেন? ওই ব্রিজের উপর থেকে লাভ প্রেমের সার্থক না হলেও না একদম উপরে চলে যাবে। এ ভাই নামে না রে, ওই বেটা এই মানুষ মরে না। না না ভাই, কেউ ওনাকে থামায়েন না। ওর মনে অনেক কষ্ট, ওর লাইফে অনেক কষ্ট। ওর সবচেয়ে বড় কষ্ট কি জানেন? ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। এর থেকে বড় কষ্ট জীবনে আর কিছু হতে পারে বলেন? বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব কিছুই তো না, সবকিছু তো গার্লফ্রেন্ড। আপনার এসব কর্মকাণ্ডে তারা তো প্রত্যেকদিন আতঙ্কে থাকে, আপনি বুঝেন না এগুলো? একটা মেয়ের জন্য মরে যেতে হবে? আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে এই মানসিক কষ্টটা না দিয়ে আগে তাদেরকে মেরে ফেলেন, তারপর আপনি মরে যান। কারণ আপনার এইসব না, তারা প্রত্যেকদিন মরছে। একটা মেয়ের জন্য কেন মরে যেতে হবে? যে আপনি এখন একটা মেয়ের জন্য মরে যেতে চাচ্ছেন, যে আপনি কিন্তু কালকে অন্য আর একটা মেয়ের পেছনে নর্মাল সবার ক্ষেত্রেই হয়। তাই বলে সুইসাইড করতে হবে? যে মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনার সাথে থেকে গেছে, তাদের জন্য বেঁচে থাকেন। ডাক্তার তোরে কেন দেখতে যাবো না? আমরা আছি কিছু ডাক্তার তো ফুল ভিজিট দেওয়ার দরকার নাই। তুই আমরা হাফ ভিজিট দিবি, আমরা তোর দেখে চলে যাবো। হবে না, ডাক্তারই লাগে। এই ওয়েট ডোন্ট সে যে তুই ডাক্তার মেয়েটার প্রেমে পড়ছিস, ওকে? সকাল নো 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 নাও ও স্ট্রেট Good. My real and final destination. তাই নে, এবার একটা কাজ করে ফেলবো। বল। আমাদেরকে ট্রেন দিয়ে দাও। তুই দিব? না। আরে আপনি আপনি এখানে কেন? আবার কি করেছেন? বন্ধুর ফুলের বাগানে গিয়েছিলাম, দুটো ফুল এনেছি। কি চাচ্ছেন আপনি? এবার কি গেছে? কেউ যায় এসে আচ্ছা, আবার আপনি চায়। আর এই কথাটা আপনি এই পর্যন্ত কতগুলো মেয়েকে বলছেন? অনেকজনকে দিয়েছি, কিন্তু আপনার ব্যাপারটা একটু স্পেশাল, কারণ আপনি আমার সত্যিকারের এবং শেষ ভালোবাসা। আপনার ফ্যামিলি ফ্যামিলি আমি যেটা বলবো সেটা মেনে নিন, শুধু আপনি রাজি হলে হয়ে যায় আর কি। রাজি না হলে আমি আপনাকে আমাকে ছাড়া বাঁচবেন না, তাই তো? আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। ধরেন তুমি পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, চিনলে ইমপ্রেস হয়ে যেতাম। আপু আপু আমাকে লিভ দিবা? আপু ওই দিন একটা ছেলে আসলো না হাত কেটে আমাদের হসপিটালে, ওই ছেলেটা আমাদের ওদেরকে প্রবেশ করছে। মামা তাড়াতাড়ি চলেন তো। ভাইয়া প্লিজ আমাকে একটা পছন্দ করে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই কেন মনে লাগে আমাকে? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? তুমি ডাক্তার, তুমি দেখতে সুন্দর, নাম মায়া। তুমি তো শুরুতেই ভুল, আমি ডক্টর না, আমি একজন নার্স। নার্স? মানুষ তো এলিয়েন তো না। তোমার বাবা মা মেনে নেবে? কেন মানবে না? তোমার অবস্থান সম্পর্কে তোমার ধারণা না থাকলেও আমার ধারণা আছে সব। তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। বয়স হয়েছে, এইসব পাগলামি দেখতে এখন আর ভালো লাগে না। যে ছেলে মানুষ বন্ধ করতে পারো। আমি মোটেও ছেলে মানুষই করছি না মা, আমি মায়াকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। ও তাই, এটা তোমার কততম ভালোবাসা? আরে আমি তো বাপ হয়ে এসব কথা বলতে লজ্জা লাগে। তোর এই প্রতিদিন নতুন নতুন প্রেম করা আর এইসব ছেলে মানুষ করা তো লজ্জা লাগে না? বাবা তোমার যা ইচ্ছা তুমি বলো, বাট আমি মায়াকে বিয়ে করতে চাই। আমাকে যদি বিয়ে করতে না দাও আমি সুইসাইড করবো। কি কথা? তোমার বাবা মাকে ব্ল্যাকমেল করতে তো খারাপ লাগে না? মা আমি মোটেও ব্ল্যাকমেল করছি না, আমি যদি মায়াকে না পাই তখন সুইসাইড করবো। এই একটা লাশকে আবার আমার অবস্থান কি তুই জানিস? আমি এবার আসলে একটা কিছু। আপু আপনি এখানে? এটা আপনাদের বাসা? জি। অকান্ত আপনাকে খুঁজতে খুঁজতে হয় না? কেন ও আমাকে খুঁজবে কেন? না মানে আপু আসলে সকালবেলা আপনাকে সত্যি সত্যি ভালোবেসে গেছে। আমি আমার লাইফ ওকে এত বেশি সিরিয়াস কখনোই হইতে দেখিনি। সিরিয়াস? নতুন করে সুইসাইড করার সময় চলে আসছে, তাই না? দেখেন এবার কিন্তু অন্য হসপিটাল নেবেন। আপু আপু সত্যি আপনাকে ও ভালোবেসে ফেলছে, মানে আপনার হসপিটালের সামনে সকাল থেকে ও দাঁড়ায় থাকে। প্লিজ আপু আপনি জাস্ট ওর সাথে একবার দেখা করুন প্লিজ। তুমি কেন আমার কাছ থেকে দূরে পালাচ্ছ? আমি তোমার থেকে এই জন্য পালিয়ে বেড়াচ্ছি কারণ তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। সব আমাদের একসাথে কোনো ফিউচার নেই। কে বলেছে ফিউচার নেই? কেন সম্ভব না? আমার বাবা মা তোমাকে নিয়ে রাজি, তোমার সবকিছু তো আমি মেনে নিই। আমাদের মধ্যে অনেক ডিফারেন্স, সবকিছু বলা যায় না বা বোঝানো যায় না। আমি জাস্ট চাই তুমি আমাকে ডিস্টার্ব না করো প্লিজ। মায়া, আমি তোমাকে ভালোবাসি, আর আমি যদি তোমাকে না পাই তাহলে কি সুইসাইড করবে? বাঁচো, তোমাকে নিয়ে বাঁচো। আমি ডিভোর্সি।
আমি তোমাকে এটা বলতে চাইনি, কারণ এই সমাজে ডিভোর্স নিয়ে টিকে থাকাটা অনেকটা, আমি জানি এটা জানার পর তুমি আমার সাথে থাকো, আর তখন আমাকে অনেক কিছু পেয়েছো। একবার যখন তোমার এই হাত ধরেছেন কখন চা যদি চাও আমরা কালকে বের তাও প্লিজ এমন বলো। অশোক, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য বোধ করেছে চবে তুই ডিসিশন দেয়ার কে? তুই তো নিজে কিছুই করতে পারিস না। তুই না আমার টাকায় চলিস, আমার টাকায় কাজ, আমার টাকায় পড়িস। হ্যাঁ, তুই ডিসিশন দেওয়ার কে? এলাম না তোমার টাকায়, পড়লাম না তোমার টাকায়, আর এমনি বাস আমার কোনো ইচ্ছে। যেই ছেলে তার বাবার উপরে ডিসিশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, থাকলে কে না থাকলে দেখা বসে হ্যালো, তুই কই? আসছে কেন? না বলে আজকে আজকে মায়ের বিয়ে, মানে আমরা বাসার ছাপে দিয়ে যাচ্ছিলাম, তখন জানতে পারলাম ব্যাপার। আমার শুনতে পাচ্ছিস? কিন্তু বন্ধু বন্ধু পাগলামি করতে না, শুধু এখানে কিছু ছাপে না, বিয়ে করিস না। কি হইতেছে সব? হ্যাঁ, এটা কথা ছিল? কি কথা ছিল? আমি তোমাকে কোনো কথা দিছিলাম? আমি তোমার ভালোবাসি। হ্যাঁ, তুমি আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করবো? মা পাগলামি করো না, বুঝছো? চলো, অনেক ভালোবাসি তোমার। এই কথাগুলো তুমি 2 দিন আগে একটা মেয়েকে বলছো, 2 দিন পর আরেকটা মেয়েকে বলবো। আর যে ছেলে কথা কথা সুইসাইড করতে চায় তার সাথে কোনো সুস্থ মানুষের সম্পর্ক রাখা সম্ভব না। কালকে যদি তোমার সাথে আমার সম্পর্কটা না থাকতো তুমি সুইসাইড করতে, তোমার কিছু ভালো না লাগলে তুমি সুইসাইড করবে। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো। অনেক ভালোবাসি তোমার, অনেক ভালোবাসি। তুমি কাউকে ভালোবাসো না, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, এবার তুমি তোমার নিজেকে ভালোবাসো না। তুমি আগে নিজেকে ভালোবাসো, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর কথা বলবো। কিসের ভালোবাসার কথা বলে বুঝতে হবে? তুই ভালোবাসো তুমি? আজ আমার ভালোবাসার কথা বলতে তুমি সব ভালোবাসা কি? সকাল তুমি যাও এখন, সরি, রিয়াক্ট করতে চাইনি। যেতে বলছি। সরি, তুমি চলো আমার সাথে, চল। তাকে যেতে বলছি। মায়া, তুমি বেঁচে আছি, সুইসাইড করিনি। অনেকদিন পর তোমাকে দেখে তো সেটাই যাচ্ছে না। উনি কি তোমার হাজবেন্ড? আমার বিয়েটা হয়নি, মানে? যার বিয়েতে এত কাণ্ড ঘটে যায় সেই বিয়েটা কি আর হয়?